মনে করি না কি সেইভাবে অত মানসিক রুগী ছিল সেরকম। কেন যদি মানসিক রুগী থাকতো তাহলে যখন আসছিল, তখন ওকে ধরে নিয়ে আসছিল। এই ছেলেটা গ্যারোলিয়া থাকে, নুরি মসজিদের পাশে। ইস্তাক নাম আছে। এক ভাই ওর সিআইএসএফে চাকরি করে। আবার ওকে বাহাল তবিয়তে ধরে নিয়ে আসে। কেন ধরে নিয়ে আসে? এরা একটা সিন্ডিকেট চালায়, লোহা যত মিলে ফ্যাক্টরিতে লোহা চুরি হয়। এই সিন্ডিকেটে এদের সন্দেহ হয়েছে এই ছেলেটা এদের কোথাও মাল রেখেছিল চুরি করে, মালটা চুরি করেছে। অথচ এই ধরনের লোকটা নিরীহ ছেলে, একটু মাঝে মাঝে ব্যালেন্স হারিয়ে দেয়, মাঝে মাঝে ডিসব্যালেন্স থাকে, এরকম আছে শুনেছি। ঘটনা আমার বাড়ির সামনে 18 নম্বর গলি, বিএল নম্বর 18, 18 নম্বর ওয়ার্ড। আমার পুরনো বাড়ির ঠিক সামনে গলি, যে গলিতে প্রায় 8 মাস আগে এই নমিত বোম চালিয়েছিল, গুলি চালিয়েছিল আমার উপরে, আমার বাড়ির সামনে বোম মেরেছিল। ওকে ধরে নিয়ে যায়, ওকে ধরে নিয়ে আগে অকল্যান্ডে মারে, ইস্তাককে অকল্যান্ডে মারতে মারতে তারপরে ওকে ধরে নিয়ে যায়, নিয়ে এদের একটা টর্চার চেম্বার আছে। এই ঘটনাটা একটা অদ্ভুতভাবে পিটিয়ে মারা, মানে পাবলিককে দেখানো, পাবলিককে দেখিয়ে পিটিয়ে মারা। এর আগে ওই গলিতে 2021 সালে রাজু সাউকে গুলি করে খুন করেছিল এই নমিত, তার গ্যাংটা। আমরা অপেক্ষা করছিলাম পুলিশ ধরবে। পুলিশ মাত্র 2টো চুনোপুটিকে ধরেছে। নাটক করছে পুলিশ। পুলিশ এই লোহা মার্ডার করার পরে এই লোহাচোরের বাড়ি চলে গেছিল, লোহাচোরের অফিসে গিয়ে ওখানে শেল্টার নিয়েছিল। আর মজার ব্যাপার, ওর ডেড বডিটা তোলা হয়েছে ভাটপাড়া পৌরসভা অ্যাম্বুলেন্স দিয়ে। ভাটপাড়া পৌরসভায় অ্যাম্বুলেন্স দিয়ে তার ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে ওর ওখানে গাড়ি একটা ছিল, গাড়িটাকে এখান থেকে সরিয়ে ওই লোহাচোরের অফিস যে আছে গ্যারেজে, যে সেখানে লোকানো হয়েছে। ওই গাড়িতেও কিছু ম্যাটার আছে। আর ওই যে টর্চার চেম্বার ওর বাড়িটা, ওখানে পুলিশ যদি তদন্ত করে অনেক কিছু ওখানে পেত। আমরা অপেক্ষা করছিলাম কি পুলিশ কি করে। পুলিশ কিচ্ছু করলো না। রাত্রিবেলা নাটক করছে, পুলিশ কমিশনার আসছে, আসছে, ও আসছে। আজ ভোর 7টার সময়, আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি, ভোর 7টার সময় 7:05 যে গলিতে মার্ডার হচ্ছে সেই গলিতে ও 3-4 জন ধরে দাঁড়িয়ে গল্প করছে। আপনাকে আমি দেখাচ্ছি। তো মজা। হ্যাঁ, নমিত আর যার গ্যাংটা, ওর মা তৃণমূলের কাউন্সিলর, জোর করে ওই এসডিও বারিক ছিল তখন, ওকে সার্টিফিকেট দিয়েছিল। এখন আইনের পথে চলবে। যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক। কোনো মতেই আইন হাতে তুলে নেওয়া উচিত না। যে ঘটনাই ঘটে থাকুক না কেন, পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। তো আপনারা ইতিমধ্যেই জানেন, গ্রেপ্তারও হয়েছে, তদন্ত করে গ্রেপ্তার করা শুরু হয়েছে। অপেক্ষা করুন, দেখতে পাবেন। মূল অভিযুক্ত নমিত সিংকে পুলিশ বাঁচানোর চেষ্টা করছে, অভিযোগ অর্জুন সিং এর। আমি আবার বলছি, আইনের পথে চলবে। যদি বাঁচানোর চেষ্টাই করতো তাহলে এর মধ্যে তো 3 জন গ্রেপ্তার হয়েছে। ঘটনাটা ঘটেছে তো গতকাল, তাহলে এর মধ্যে পুলিশ তদন্ত করে 3 জনকে গ্রেপ্তার করেছে। আমি আবার বলছি রাম সায়াম যদু এইসব আপনি নাম তুলছেন, এগুলো সব অভিযোগ। পুলিশ তদন্ত করে যে নামই সামনে আসবে, যে নামই থাকবে, তাকে গ্রেপ্তার করবে। আমি বলছি এটা তো অভিযোগ, তদন্ত করে যার নাম সামনে আসবে সেই অ্যারেস্ট হবে। আপনি বলুন যে তদন্ত প্রক্রিয়া চলছে কিনা। তদন্ত করেই তো পুলিশ ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে পুলিশই তদন্তে একটু ভরসা রাখুন, সময় দিন, বিশ্বাস রাখুন, ঠিক সময় সঠিক পদক্ষেপ নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজধর্ম পালন করে, নিশ্চিন্তে থাকুন। যারা যারা জড়িত গ্রেপ্তার হবে। প্রাক্তন সাংসদ ঘোলা জলে মাছ ধরতে চাইছে, পায়ের তলায় মাটি নেই। আপনাকে যেটা বলার, দেখুন ইনসিডেন্ট হয়েছে, ঘটনা ঘটেছে, পুলিশ তদন্ত করছে, গ্রেপ্তার হচ্ছে, এটাই তো নিয়ম।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।